গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই গরমে সবাই ভালো থাকবেন। এই দেখুন, সকাল সকাল স্নান করে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে আসলাম গাছ থেকে, আর একটা দুধ নিয়ে এসেছি শিবকে স্নান করাবো। দেখুন ফুলগুলো কি সুন্দর দেখতে। গরমকালে একটু ফুল কম হচ্ছে, তাও ঠিক আছে। আর এই যে আপনাদের দাদা নিয়ে এসছে একটা তরমুজ, ঠাকুরকে পুজো দেব। তো এই তরমুজটা দিয়ে ঠাকুরকে পুজো দেব। আর এই দেখুন, আমি আমার শিবকে সাজিয়ে দিয়েছি, কি সুন্দর করে ঠাকুরের সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই সব ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে পুজো দিয়ে দেবো এখন। এই দেখুন আমার ঠাকুরের আসন, লোকনাথ বাবা, লক্ষ্মী মা, পিতলে একটা লক্ষ্মী মা আছে। সবাইকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এই তরমুজটা দিয়ে পুজো দিয়েছি। আর এই দেখুন, আমাদের আজকে একটা অ্যামাজন থেকে একটা বেড এসছে, তো ডেলিভারি করে দিচ্ছে দাদারা। আর আমিও একটুখানি ওপর থেকে ব্যালকনি থেকে একটু ভিডিও করে নিচ্ছি। আপনাদের দাদা গেছে নিচে। এই দেখুন, দাদারা নিয়ে এসছে এই প্যাকেট করে, বক্স বক্স করে। বিশাল ভারী, ওদের তুলতে খুব কষ্ট হচ্ছে। আমি আবার জিজ্ঞেস করছি খুব ভারী, দাদাটা হাসছে, বলছে খুব ভারী। তো নিয়ে এসছে। দেখুন, ওদের এটা কাজ করতেই হবে, বলুন, গরম তো বুঝতেই পারছি, তাও করতে লাগবে। বিশাল ভারী, এক একটা 50 কেজি, একটা 60 কেজি, দুখানা ভার আছে। তো একটা ঘরে ঢুকিয়ে দিলাম, আর একটা ডাইনিং স্পেসে রাখলাম, কেননা জায়গা হবে না দুটোই যদি আমি রাখি। এরপর উনি চলে এসছে বেডটা ফিটিং করতে। সব উনি বের করে নিচ্ছে ওনার যন্ত্রপাতি। আর এই দেখুন, উনি বক্সগুলো খুলে ফেলছে। আমরা কিছুই খুলিনি, বলেছে ওরা এসেই ফিটিং করে দেবে, এর জন্য আমরা কিছু খুলিনি। উনি এসে সব ফিটিং করছে দাদাটা। এই সব খোলা হয়ে গেছে। দেখুন শোলাতে ভরা, খুব ভালো প্যাকেজিং। আমাজনের প্যাকেজিং এমনিতেই খুব ভালো। তো আমি বলেছিলাম একটু আগে আসতে, তো দাদাটা বললো না, আমি অনেক দূরে রয়েছি, আমার একটু আসতে লেট হবে, 3:30 নাগাদ। তো আমার ঘরটা সব পোছাই ছিল, তাও কিছু করার নেই না, অগত্যা আবার আমার এই ঘরদোর পরিষ্কার করতে লাগবে। তো দাদাটা সব করে নিচ্ছে, এই স্ক্রুগুলো সব লাগাবে। এই দেখুন, এখানে সেই স্কোয়ারগুলো বড় বড় প্যাকেটে ছিল। আর এই আমার দেখুন বুবুসোনা দেখছে কাজ, আর ভয় পাচ্ছে ওই দাদাটাকে দেখে। ও ভয়ে আর আসছেই না, ওর দাদার ঘরেই রয়েছে। এই দেখুন লম্বা লম্বা এইগুলো এসছে, ওই প্যাকেজ করে এসছিল যে বড় বক্সে ছিল। আমার বড় একটুখানি ওনার হাতে হাতে হেল্প করে দিচ্ছে। কি করবে বলুন, একটু তো করতেই লাগে না, একা একা মানুষটা করছে। তো ও একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে। এইসব দিকে আবার ও খুব পটু আছে। দেখুন, এই আমার ছেলের ঘরে সব ট্যাট্রেসগুলো রেখে দিয়েছি। এই কুশান বালিশ সব রেখে দিই। ছেলের ঘরটাও নোংরা হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, রাখতে তো হবে না আমার ঘর থেকে এগুলো সরিয়ে। তো সব সরিয়ে দিয়েছি। তো বেডটা আমার ফিটিং করা হয়েই গেছে। এই বক্সগুলো এবার শুধু ঢাকা দিতে লাগবে। সব ফিটিং হয়ে গেছে। এই দেখুন ঢাকা দিচ্ছে বক্সগুলো। তাড়াতাড়ি হয়ে গেছে, ঘন্টা খানেকের মধ্যে লেগেছে ফিটিং করতে। ওনার অনেক জিনিস ছিল না, সব পার্টসগুলো খোলা ছিল, তো ফিটিং করতে তো একটু টাইম লাগবেই। তো উনি সব ফিটিং করে দিচ্ছে। দেখুন হয়ে গেছে, আমার বেডটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমার বেডে সব আমি বিছানা সব রেখে দিয়েছি। আর ওই যে আমার বুবুসোনা বসে রয়েছে, এতই পছন্দ বেডটা, ও বেড থেকে নামবেই না, ওর এতই পছন্দ হয়েছে বেডটা। ও আর মানে হওয়ার পর থেকে আর বেরোচ্ছে না আমার ঘর থেকে, এই ঘরেই বসে রয়েছে। আর আমি পুরো সব এটা ফিটিং করে দিয়েছি, বিছানাগুলো একদম সেট করে দিয়েছি। এই দেখুন, দেখছি, আমি ভিডিও করছি, ও দেখছে আমাকে। ও নামবেই না আজকে বেড থেকে, এটা ও ভেবেই রেখেছে। আর এই দুটো পুতুল ছিল, আমি একটু সাজিয়ে রেখেছি, পরে আনবো, অনেক পুতুল আনবো। আর এই দেখুন, এটা আমাদের মিনিমাম 10-11 বছর আগের ছবি। আমি আপনাদের দাদা দুজনেই আমরা খুব রোগা ছিলাম,
তো আমাদের দুজনকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটা ছবি ছিল, পুরনো ছবি, এখানে আমি অ্যালবামে লাগিয়ে দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন ওই ওখানে বক্সের মতন রয়েছে, এখানে সব শোপিস রাখতে হবে, আস্তে আস্তে কিনবো। আর ওপরেও অনেক কিছুই কুশন রাখা যাবে, সুন্দর করে সাজালে তো ভালোই লাগে, তাই না? আমি এই ঘরে কটা কুশন ছিল ওখানে আমি সাজিয়ে দিয়েছি সাইডটা। আর আপনাদের তো আগেই দেখিয়েছিলাম এই বক্সগুলো, 6খানা বক্স আছে, অনেক কিছু এঁটে যাবে বক্সগুলোর মধ্যে, অনেক বড় বড় বক্সও আছে কিন্তু, তাই না? বিছানা সুন্দর করে পাতলে কিন্তু খুব সুন্দর লাগে, তাই আমার একদম বিছানো কুচকে থাকবে, এদিক ওদিক বালিশ থাকবে, আমার একদম পছন্দ না। খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবো, আমার এটা খুব ভালো লাগে। সবসময় পরিপাটি করে রাখবো বিছানা, তাহলেই দেখতে সুন্দর লাগে, শুতেও ভালো লাগে, তাই না? এবারে ঘরের সৌন্দর্যটাই আলাদা লাগছে বেড আসার পরে। আর এই জানলাটা দিয়ে খুব হাওয়া আসে, দক্ষিণের জানলা, খুব হাওয়া আসে এই জানলাটা দিয়ে। আর এই দেখুন ছোট ছোট টুনি লাইটগুলো, আপনাদের দাদা, এই চেন লাইট ছিল, আপনাদের দাদা এটাকে সাজিয়ে দিয়েছে। ঘরটা পুরো ব্লু কালার লাগছে, খুব সুন্দর লাগছে ঘরটা দেখতে। আমার তো দেখেই আমি ফিদা হয়ে গেছি, এত ভালো লাগছে লাইটটা লাগানোর পরে। আপনারা বলবেন আমার বেডটা কেমন হয়েছে আর আমার ঘরটাও কেমন লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর এই দেখুন আমি বসে রয়েছি, আপনাদের দাদা আবার একটা ছবিও তুলে নিয়েছে আমার। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা সবাইকে।